আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো ডিম বোনা করব, কি রান্না করতেছি সেটাই শেয়ার করব আর কি। ডিম বোনা, রাত্রে খিচুড়ি রান্না করব। তো দেখি এখন আবার রোদ উঠছে, বৃষ্টি বৃষ্টি ছিল সকাল থেকেই। অনেক কাপড় চোপড় দিয়েছি, তখন তো অনেক বৃষ্টি, তারপর কাপড় চোপড় ধুইছি। আর তাই ভাবছিলাম যে খিচুড়ি রান্না করবো, এখন দেখি যে রোদ উঠছে, তাই খিচুড়ি রান্না না করে ডিম বোনা করব শুধু দুপুরে খাওয়ার জন্য, আর ছেলের মাদ্রাসায় দিব। আর আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভাইজা আমি হলুদ মরিচ লবণ দিছি, আর দিয়ে আমি মশলাটা একটু ভাজে তারপর আমি আলুটা দিয়ে দিছি আর কি। মশলাটা পানি দিয়ে কষাই নিই, আলুটা একটু ভাজা ভাজা করবো, তারপর একটু আর কি পানি দিয়ে একটু কষায় নিব। আমি তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি যে পানি দিয়ে দিলাম। আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ঝিঙ্গা দিব, কুচি কুচি করে ঝিঙ্গা কাটছি, যেমন একটু তরকারিটা যেমন একটু বেশি হয় তার জন্য আর কি। শুধু আলু দিয়ে তো হয় না তরকারি আর কি, হবে না কেন আর কি। চারজন খাইতে পারবো না, কম হয়ে যাবে। আর ডিমটা ভুনা করলেই ভালো লাগে, ঝোল ঝোল কমই ভালো লাগে। এইভাবে রান্না করলে ভুনাটাই ভালো লাগে, কারণ ছেলে তো ভুনা খায় না দেখে, তার জন্য আর কি আমি ঝোল রান্না করলাম, যে আমার ছেলেকে দিব মাদ্রাসায় আর আমরা খাবো। আর এই তো পানিটা আমার শুকিয়ে গেছে, তখন আমি যে ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা শুকে পানিটা শুকা, এখন আমি দুন্দুলগুলো খুব কুচি করে নিচ্ছি। এখানে একটা দুন্দুল, এই দুন্দুলতে আমি ভালোভাবে কষাই নেব। দুন্দুলের থেকে অনেক পানি উঠছে। যাই হোক, আমি তো দুন্দুলটা কষে নিতেছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সাভার থেকে বলছি। আমার এই পেজটা খোলা আমার মেয়ের নামে নুরসার, আর আমার নাম নূরজাহান। নূরজাহান পেজ থেকে আমি কথা বলতেছি। আর কি বলবো, আপনারা ভিডিও দেখেন না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা দিবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার এই তো আমি যে মশলাটা আমি কষায় নিলাম, দুন্দুলটার পানি উঠে গেছে, এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিছি। ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষায় নেব। কষায় নেওয়ার পর আর কি একটু আমি ঝোল দিয়ে দেব, আমি একটু ভালো করে কষাবো আর কি। ডিম ভুনাটা সবভাবেই রান্না করা যায়, সবভাবেই ভালো লাগে, কিন্তু ভুনাটা একটু বেশি ভালো লাগে। যত ভুনা আমাদের ঘরে কেউ খায় না, আমাদের ঝোলই খায়, তার জন্য আমি ঝোলই রান্না করি, ভুনাটা কমই করি। আর এখন এই তো মশলাটা কষানোর পর আমি ম্যাগি মশলাটা দেওয়ার পর কষানোর পর আমি পানি দিচ্ছি। পানি দেওয়ার পর পানিটা যে ফুটছে, তারপর আমি 4টা ডিম ভাঙা দিয়ে দিছি, 4 ডিম। এই আর কি, যদি ভালো লাগে, বারবারই বলবো, যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনারা। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু কেউই আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না। যে করে সে জানে যে একটা কাজের অনেক কষ্ট করে কিন্তু কাজটা করে সবাই। আমি রান্না করে দেখে কী হয়েছে, তার জন্য কেউ এখানে কি কোনো কষ্ট নাই? মেয়েরাও জানে, ছেলেরাও জানে, যারা ব্যাচেলার তারাও জানে যে কী কষ্ট। ব্যাচেলারদের জন্য সুবিধা হবে এই ডিম ভুনাটা, যে ব্যাচেলাররা সবসময় ভুনা পছন্দ করে না, ঝোল একটু খাইতে চায়, তাই যে কোনো সবজি দিয়ে এই ডিম ভুনাটা করা যায় আর কি, ডিমের ঝোলটা। তবে সবাই উদ্দেশ্য করে বলতেছি, যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা লাইক